রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই শেষ মুহূর্তে খুলনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার হাট বসেছে মোট ৩৭টি, এর মধ্যে ৬টি অস্থায়ী এবং ৩১টি স্থায়ী। এবছর খুলনা জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১,৩৪,৪৪৩টি, আর পশু আছে ১,৫৬,২৭৮টি। চাহিদার তুলনায় বেশি রয়েছে ২১,৮35টি কোরবানির পশু। এদিকে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবছর কোরবানির পশুর দাম খানিকটা বেশি। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবার কোরবানির ঈদকে ঘিরে খুলনায় বসেছে ৩৭টি হাট, এর মধ্যে ৬টি অস্থায়ী ও ৩১টি স্থায়ী। খুলনার সবচেয়ে বড় পশুর হাট জোড়াগেট এলাকায়। সপ্তাহব্যাপী এই হাটটি প্রথম দিকে ক্রেতা না থাকলেও শেষ মুহূর্তে জমে উঠেছে। তবে ক্রেতা ও খামারিদের মাঝে রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম খানিকটা বেশি। গরুর দাম আসলে অন্যান্য বারের তুলনায় এবার বেশ বেশি। আমরা গতবার যেরকম যে গরুগুলো ২.৫-৩ লাখের ভিতরে কিনছি, এবার সেই গরুগুলো চাচ্ছি ৪.৫ লাখের উপরে। হাটের বাইরেও হচ্ছে গিয়া গরু কেনা বেচা হচ্ছে, তো বাইরে যেহেতু দাম একটু বেশি পাচ্ছে, ওনারা হাটের দামটা ধরে রাখতে চেষ্টা করতেছে। আমার এই মুহূর্তে গতবারের থেকে দাম বেশি মনে হচ্ছে। বাহারি নামের গরু নিয়ে আসা বিক্রেতা ও খামারিরা বলছে গত বছরের চেয়ে পশুর দাম বেশি হওয়ায় লাভ হবে বেশি। তবে বেশ কিছু খামারি বড় গরু আনায় খানিকটা হতাশ। গরু ৫টা আনিছি, কালকে একটা বিক্রি করেছি। আর অবস্থা তেমন হলুদ না দাম ভালো কিনে বসে আছে। ইনশাল্লাহ দাম আমরা একসাথে খারাপ পাচ্ছি না। গরু আনিছি ১২টা গরু, বিক্রি করছি দুটো, ২২টা বিক্রি করছিলাম। গতবারের তুলনার থেকে এবার একটু লাভবান বেশি হচ্ছে। এদিকে এবার হাট বসিয়ে রাজস্ব বেশি আদায় হবে বলে জানান খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক। আশা করি ভালো হবে, প্রচুর আমদানি হচ্ছে। আজকে আসলে মূলত এই হাটটা একটু ২ দিন বেচা কিনা হয়, লাস্টের শেষের ২ দিন। আমরা আশা করতেছি এই ২ দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো। পশুর দাম নাগালের মধ্যে থাকলে পশু কোরবানি দিয়ে ঈদে বাড়তি আনন্দ উদযাপন করতে পারবেন মুসল্লিরা, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।